তো ফার্স্ট দেখতে পাচ্ছ ঢুকে গেলাম আমরা। তো ঢুকে যাওয়ার পর একটা ফার্স্ট পজিশন। সকাল গুড মর্নিং। তো আমরা এখন যাচ্ছি, ভাই আর আমি বললাতে যাচ্ছি। তো রেডি হয়ে বেরোলাম। তো কেমন লাগছে জানাবো কমেন্টে। তো এখন যাচ্ছি ফার্স্ট এখান থেকে যাবো পাকুয়াতে, পাকুয়া থেকে গাড়ি দেবো, পাকুয়া থেকে যাবো লালাগোলা, লালা থেকে ঢিটোল যাবো, ঢিটোল থেকে বললা যাবো। তো আমাদের টাইম বেরোনো ছিল, একটু টাইমটা লেট হয়ে গেল, 8টার দিকে বেরোনোর কথা ছিল। তো যাবো কিনা ভাবছিলাম মাঝখানে, তো ভাই আবার আসলো, তো ওই জন্য বেরোচ্ছি এখন। যখন ফার্স্ট পাকুয়া যাবো, পাকুয়া যে কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব, কমপ্লিট করে বেরোবো। তো চলো দেখতে থাকো। তো গাইস টোটোতে বসলাম এখন, তো এখন যাচ্ছি পাকুয়াতে, চলো। তো আমরা চলে আসলাম ফাইনালি, তো পৌঁছে গেলাম, এইমাত্র পৌঁছালাম। তো মেলার ভিতরে এখন প্রবেশ করবো, তো মেলাতে যাবো আমরা। প্রচণ্ড ভিড়, দিন থেকে এখন রাত্রে তো আরও ভিড় হবে, নর্মালি প্রচণ্ড ভিড় হয়েছে। চলো ভিতরে যাচ্ছি। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বল্লার মায়ের মেলাতে। তো এখন ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ কত খুব প্রচণ্ড ভিড়ভাট্টা। আর বল্লার মা খুব জাগ্রত মা। তো ভাই আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছ চারিদিকে। তো এখান থেকে ম্যাক্সিমাম 1 কিলোমিটার হাঁটতে হয়, 1 কিলোমিটার একটু বেশি বেশি হবে। যদিও খুব সুন্দরভাবে মেলা হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে ভান্ডার দোকান এগুলো। তো এগুলো ভান্ডার দেওয়া যায় বা নিয়ে যাওয়া যায়, ভিতরেও পাওয়া যায়, সামনেও পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক বিভিন্ন রকমের দোকান। তোমরা যদি ক্যামেরার মোবাইলের স্ট্যান্ড নিতে চাও তাও পাবা। মেলার যে বেসিক জিনিসগুলো পাওয়া যায়, আচার, সব কিছু, সব ধরনের জিনিস পাওয়া যায়, ছেলেদের বাচ্চা, শঙ্খ। তো এই যে মা দেখতে পাচ্ছ, বলার মা সেজে আছে এখানে। তো দেখতে পাচ্ছ খুব মজা করে 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 ভিতরে যাচ্ছি আমি। ভয়েস রেকর্ডিং দিচ্ছি কেন, অনেক ধরনের ভয়েস মিউজিক আছে, কপিরাইট আসতে পারে, সেই জন্য আমি ভয়েস দিচ্ছি। আর একটা বিখ্যাত বলার মায়ের, তোমরা যে কোনো মানসিকটি নিয়ে যাবা বা মানত, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, সেটা হচ্ছে কদমের ফুল। কদমের ফুল তোমরা মানত করতে পারো, বাদে আসতে পারো। তো দেখতেই পাচ্ছ আমিও যাচ্ছি, এটা ব্রেকেট, ফার্স্ট ঢুকে গেলাম, এটা গেট, এটা দিয়ে ভিতরে যেতে হবে। আর বললার মা কী হারে ভিড় হয় তোমরা ভালো করেই জানো, প্রতি বছরেই নেয়, প্রতি বছরেই হয় প্রচণ্ড ভিড়। এবার তো আমি সকালেই গেছিলাম, সকালেই বেরিয়েছিলাম। তো ফার্স্ট ভান্ডারা এখানে নিয়ে নেব। ভান্ডারা নিয়ে নেওয়ার পর আমাকে একটা পুরোহিত ধরলো কপালে তিলক দেওয়ার জন্য। তো তিলক দিচ্ছে আমাকে। তো ভাই বলছে তিলক নিব না। তো তিলক নেওয়ার পর আমি আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছি বন্ধুরা। তো ভিতরে যাওয়ার পর দেখি কি পরিস্থিতি হয়ে আছে। তো এটা ভিতরে যাওয়ার একটা গলি। তো ম্যাক্সিমাম 5-6 বছর পর আমি গেলাম মায়ের দর্শন করতে। এই সাইডে দেখতে পাচ্ছ নাগরদোলা, চরকি। তো এগুলো আমরা ওভারটেক করে গেলাম ভিতরে। দেখতে পাচ্ছ চারদিকের যে ভান্ডারা হয় সেগুলো। তো মায়ের মন্দিরে ফাইনালি চলে আসলাম। তো মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ কি ভিড়ভাট্টা, অনেকখানে পান্ডা আছে যে কপালে তিলক দেওয়ার জন্য। এটা মায়ের মন্দিরে ঢুকছি এখন, এখানে ভান্ডারা দেব। দেখতে পাচ্ছ খুব প্রচণ্ড ভিড়, মায়ের দর্শন করা মানে খুবই চাপ, অতিরিক্ত। চারিদিকে মামুরা আছে, পুলিশ প্রশাসন ভালো মতো করে দেওয়া হয়েছে। তো আমি ভিডিও বেশি কিছু নেইনি, এখানে মানসিতি দেওয়া আছে। আর মেন কথা ভিডিও আমি করিনি, পুরো মুডটা খারাপ হয়ে গেছিলো, মনটাও খুব অফ ছিল, কিন্তু মায়ের দর্শন করার ইচ্ছা ছিল খুব। তো তাই মায়ের দর্শন করলাম, এই যে মায়ের দর্শন করছি। তো বন্ধুরা
যা দিনের বেলা ভিড় হয়েছে এর থেকে রাত্রেবেলা আরও ভিড় হবে। আমি তো দিনের বেলায় গেছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি হারে ভিড়ভাড়টা প্রচণ্ড। তো অনেক দূর 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 দূরান্ত থেকে এখানে লোক আসে, যার মানসিতি আছে দিতে আসে। তো মায়ের মন্দিরের দর্শন অনেক দিন পর পেলাম, ম্যাক্সিমাম 7-8 বছর পর দর্শন করলাম। তো দর্শন করা আমার হয়ে গেছে, দর্শন করে বেরোলাম। তো জাস্ট বেরোনোর পর দাঁড়ালাম এখানে, কিছু ফটো নিব, ফটোশ্যুট করার জন্য। তো ভান্ডারা নেওয়া হয়েছে, তো নিয়ে ভাইকে দিলাম ধরতে এগুলো। তো নিয়ে এখান থেকে আমি বেরোয় যাব, বেশিক্ষণ লেট করব না। তো বেরোচ্ছি এখন। তো বেরিয়ে যাব আমি অন্য সাইড দিয়ে বেরোবো। প্রথমে ঢুকেছিলাম অন্য সাইড দিয়ে, অন্য সাইড দিয়ে বেরোচ্ছি। তো মায়ের চারদিকটা দেখছি, ফটো শ্যুট করছি। শ্যুট করার পর এখন বেরোচ্ছি এখন চারিদিক থেকে, দেখতে পাচ্ছ গাইস। তো দাঁড়িয়ে আছি এখানে একটু, ভাবছি একটা ফটো নেই। তো বন্ধুরা কি বলবো আর। তো যারা মায়ের দর্শন করতে গিয়েছো বা দর্শন করেছো, তো অবশ্যই কমেন্টে জানাবা, আমাকে কমেন্ট করবা। তো বন্ধুরা কালকে রাত্রে ভিডিও আমি করিনি, ম্যাক্সিমাম 7-8টা বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে আমার। তো কালকে মেলাতে গেছিলাম, বললাম মেলাতে। তো মার দর্শন করে আসছি আমি, তো তোমাদেরকেও দর্শন করাবো। তো আমার এই টাইপের চ্যানেলে ভিডিও আসতে থাকবে, বা অনেক টাইপের চ্যানেলে আমার ভিডিও আসবে, সব রকমের ভিডিও দেখতে পাবো, ফানি অনেক কিছু। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দেবা। আর আমার যে ইউটিউব চ্যানেল আছে প্রফুল্ল রয় মিডিল ওয়াই, তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো অবশ্যই বন্ধু কেমন লেগেছে বন্ধুরা, তো কমেন্টে তোমরা জানাবা বা কমেন্ট করবা। তোমাদের একটা কমেন্টে আর একটা আমাদের একটা কমেন্টে তোমাদের একটা কমেন্ট তোমরা যদি করো কি না, আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও করি বা ভিডিওর কাজ করি, আমরা কিন্তু অনেক মনে ভিডিও করার আগ্রহটা আমাদের জাগে বা ভালোবাসা পাই। তো সেই জন্য চ্যানেলটাকে ফলো করে দেবে গাইস। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।